শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজনে ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরও ২৭৪ দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের ১১১তম দিন। আজ মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ গ্রীষ্মকাল, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ ১৪৪৭ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩১ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারা দেশে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, দেখছিলেন আবহাওয়ার খবর। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। আর তাই তো শুরুতে আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। ২০১৯ সালের ২১ এপ্রিল স্টার সানডের সকালে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া ভয়াবহ ধারাবাহিক বোমা হামলা আধুনিক ইতিহাসের অন্যতম নৃশংস এক অধ্যায়। এই দিনটি ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র স্টার উৎসবের আনন্দময় মুহূর্ত, কিন্তু মুহূর্তেই তা বিষাদে পরিণত হয়। কলম্বো সহ দেশটির বিভিন্ন প্রান্তের ৩টি গির্জা এবং ৩টি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এই পৈশাচিক হামলায় কমপক্ষে ২৯০ জন নিরপরাধ মানুষ প্রাণ হারান এবং ৫ শতাধিক মানুষ গুরুতর আহত হন। নিহতদের মধ্যে অন্তত ৪৫ জন বিদেশি পর্যটক এবং বেশ কয়েকজন শিশুও ছিল। হামলাকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে জনাকীর্ণ স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। কলম্বোর সেন্ট অ্যান্থনি চার্চ, নেগম্বর সেন্ট সেবাস্টিয়ান চার্চ এবং বাট্টিকালোয়ার জিয়ন চার্চে যখন প্রার্থনা চলছিল, ঠিক তখনই বিস্ফোরণগুলো ঘটে। একই সময়ে কলম্বোর কিংসবারি, শাংগ্রিলা এবং সিনামন গ্র্যান্ড হোটেলও হামলা চালানো হয়। পরবর্তীতে দেহিওয়ালা এবং ওরা গোদাওয়াত্তা এলাকাতেও আরও ২টি ছোট বিস্ফোরণ ঘটে। হামলার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে গির্জাগুলোর ছাদ উড়ে গিয়েছিল এবং চারপাশ রক্তে রঞ্জিত হয়েছিল। শ্রীলঙ্কার সরকার এই হামলার জন্য স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী এনটিসিকে দায়ী করে। পরবর্তীতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ISIS এই হামলার দায় স্বীকার করে। তদন্তে বেরিয়ে আসে যে এটি ছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার প্রতিশোধ। তবে সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল এই যে শ্রীলঙ্কান গোয়েন্দা সংস্থার কাছে হামলার ব্যাপারে পূর্ব সতর্কবার্তা থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা পরবর্তী সময়ে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তীব্র বিতর্কের জন্ম দেয়।
হামলার এই ট্র্যাজেডি শ্রীলঙ্কার পর্যটন শিল্প ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। কয়েক দশকের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর দেশটি যখন শান্তির পথে এগোচ্ছিল, তখন এই ঘটনা জাতিগত ও ধর্মীয় সম্প্রীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তবে শ্রীলঙ্কার সাধারণ মানুষ এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থেকে বিশ্বকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ দেখিয়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দেয় যে সন্ত্রাসবাদের কোনো সীমানা নেই এবং এটি মোকাবেলায় বৈশ্বিক সংহতি অপরিহার্য। ২১ এপ্রিলের সেই কালো দিনটি আজও শ্রীলঙ্কার মানুষের মনে গভীর ক্ষত হয়ে আছে। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। বিশাল এই পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর প্রাণের অদ্ভুত সব কারুকাজ। কত শত বিচিত্র প্রাণী আর পতঙ্গ, যাদের এক একজনের জীবনধারা আমাদের কল্পনার চেয়েও বিস্ময়কর। প্রকৃতির এই অবারিত বৈচিত্র্য সম্পর্কে আমাদের কতটুকুই বা জানা আছে? আজকের আয়োজনে আমরা তুলে ধরব সেই সব রোমাঞ্চকর ও অজানা কিছু তথ্য, যা আপনাকে নতুন করে ভাবিয়ে তুলবে। চলুন তবে জেনে নেই পৃথিবীর কিছু অদ্ভুত প্রাণের অজানা গল্প আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। গ্রিজল্ড জায়ান্ট কাঠবিড়ালি বা রাতুফা ম্যাকরৌরা, যা স্থানীয়ভাবে ডান্ডু লেনা নামে পরিচিত, শ্রীলঙ্কার প্রাকৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এটি শ্রীলঙ্কার জাতীয় প্রাণী হিসেবে স্বীকৃত এবং মূলত দ্বীপ রাষ্ট্রটির পাহাড়ি বনাঞ্চল ও দক্ষিণ ভারতের কিছু অংশে দেখা যায়। সাধারণ কাঠবিড়ালি থেকে আকারে অনেক বড় হওয়ায় একে দৈত্য কাঠবিড়ালি বলা হয়। একটি পূর্ণবয়স্ক গ্রিজল্ড জায়ান্ট কাঠবিড়ালি লেজ সহ প্রায় 25 থেকে 37 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, যেখানে শুধু লেজটি শরীরের সমান বা তার চেয়ে বড় হয়। এদের ওজন সাধারণত 1.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই প্রাণীটির নামকরণের পেছনে এর গায়ের রঙের বিশেষ ভূমিকা রয়েছে। এদের পিঠের লোম সাধারণত ধূসর, কালো বা বাদামি রঙের হয়, যার উপর সাদা বা হালকা রঙের ছিটা দেখা যায়। একে বলা হয় গ্রিজল্ড এফেক্ট। পেটের দিকটি হালকা ক্রিম বা হলুদ রঙের হয়। এদের কানগুলো ছোট ও গোলাকার এবং শক্তিশালী থাবা ও দীর্ঘ লেজ এদের গাছে চলাচলে দারুণ ভারসাম্য প্রদান করে। এরা মূলত বৃক্ষবাসী প্রাণী এবং এদের জীবনের অধিকাংশ সময় উঁচু পাহাড়ের মগডালে অতিবাহিত করে। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় এরা প্রায় 20 ফুট পর্যন্ত লাফ দিতে পারে। খাদ্যাভ্যাসের দিক থেকে গ্রিজল্ড জায়ান্ট কাঠবিড়ালি সর্বভুক হলেও মূলত ফল, বাদাম, গাছের ছাল, কচি পাতা এবং ফুলের উপর নির্ভরশীল। মাঝে মাঝে এরা পাখির ডিম বা ছোট পতঙ্গও আহার করে। দিনের বেলায় এরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। গ্রিজল্ড জায়ান্ট কাঠবিড়ালিরা বেশ সতর্ক এবং লাজুক প্রকৃতির হয়। কোনো বিপদের আভাস পেলে এরা গাছের ডালে লেজ ঝুলিয়ে স্থির হয়ে বসে থাকে অথবা দ্রুত মগডালে লুকিয়ে পড়ে। প্রজনন ঋতুতে এরা বড় বড় গোলাকার বাসা তৈরি করে, যা দূর থেকে পাখির বাসার মতো মনে হতে পারে। শ্রীলঙ্কার পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই প্রাণীটির ভূমিকা অপরিসীম। বিশেষ করে বনের বীজ বিস্তারে এরা বড় অবদান রাখে। তবে বর্তমানে বনভূমি উজাড় হওয়া এবং বাসস্থানের সংকটের কারণে এই প্রজাতিটি IUCN এর লাল তালিকায় প্রায় সংকটাপন্ন বা নিয়ার থ্রেটেন্ড হিসেবে চিহ্নিত।
শ্রীলঙ্কার জাতীয় প্রাণী হিসেবে এটি সংরক্ষণের জন্য দেশটির সরকার বিভিন্ন জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই অসাধারণ প্রাণীটি শুধু শ্রীলঙ্কার বন্যপ্রাণীর বৈচিত্র্যকেই সমৃদ্ধ করেনি, বরং পর্যটকদের কাছেও এটি অন্যতম প্রধান আকর্ষণ। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে গ্রিজলড জায়ান্ট কাঠবিড়ালির বৈশিষ্ট্য সম্পর্কে। 21শে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টে। জানার কোনো শেষ নেই, আর মানুষের জানার আগ্রহেরও কোনো সীমানা নেই। মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা অনেক কিছুই আয়ত্ত করেছি, আবার পরক্ষণেই অজানার বিশালতা দেখে মনে হয় আসলে আমরা কতটুকুই বা জানি। এই জানা আর অজানার দোলাচলেই লুকিয়ে আছে প্রকৃত জ্ঞান। আপনাদের জানার এই অদম্য কৌতূহলকে তৃপ্ত করতে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের চারপাশের জানা ও অজানা সব চমকপ্রদ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। কৃষি যান্ত্রিকীকরণের ইতিহাসে শ্রীলঙ্কার প্রখ্যাত প্রকৌশলী ফিলিপ রে উইজেওয়ার্দনে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি 1955 সালে বিশ্বের প্রথম 2 চাকার হাঁটা ট্রাক্টর বা 2 হুইল ট্রাক্টর উদ্ভাবন করেন, যা ল্যান্ডমাস্টার নামে পরিচিতি পায়। এই উদ্ভাবনটি বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ভাগ্য বদলে দিতে এক বৈপ্লবিক ভূমিকা পালন করেছে। রে উইজেওয়ার্দনে বুঝতে পেরেছিলেন যে বিশাল আয়তনের পশ্চিমা ট্রাক্টরগুলো উন্নয়নশীল দেশের ছোট ছোট কৃষি জমির জন্য উপযুক্ত নয়। তাই তিনি এমন একটি সাশ্রয়ী ও কার্যকর যন্ত্র তৈরির চিন্তা করেন যা লাঙ্গল ও বলদের বিকল্প হিসেবে কাজ করবে। 2 হুইল ট্রাক্টর মূলত একটি একক অক্ষ বিশিষ্ট বা সিঙ্গেল এক্সেল চালিত যন্ত্র, যা একজন ধরে হেঁটে পরিচালনা। এর গঠনশৈলী অত্যন্ত সহজ হওয়ায় এটি কাদামাটি, ছোট জমি এবং পাহাড়ি এলাকায় অনায়াসে ব্যবহার করা যায়। শুধু জমি চাষ নয়, এই ট্রাক্টরের সাথে বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে দিয়ে এটি সেচ পাম্প পরিচালনা, ফসল মাড়াই এবং ছোট ট্রলি হিসেবে পণ্য পরিবহনেও ব্যবহার করা সম্ভব। রে উইজেওয়ার্দনের এই বহুমুখী যন্ত্রটি কৃষকের কায়িক শ্রম লাঘব করার পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে আনে এবং কৃষি উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেয়। হুইল ট্রাক্টর উদ্ভাবনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো নিবিড় কৃষিভিত্তিক দেশগুলোতে ধান চাষে এক নতুন যুগের সূচনা হয়। গবাদি পশুর অভাব এবং অধিক জনশক্তির প্রয়োজনীয়তা কাটিয়ে কৃষকরা অল্প সময়ে বেশি জমি চাষের সক্ষমতা অর্জন করেন। রে উইজেওয়ার্দনে শুধু একজন উদ্ভাবকই ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি প্রযুক্তির সুফল একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। তার এই কাজের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেন। আজও
টু হুইল ট্রাক্টর বিশ্বের কোটি কোটি কৃষকের কাছে একটি নির্ভরযোগ্য ও অপরিহার্য কৃষি যন্ত্র হিসেবে টিকে আছে, যা রে উইসেওয়ার্থনের মেধা ও কৃষক দরদি চিন্তার ফসল। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে টু হুইল ট্রাক্টর উদ্ভাবনের অজানা সব তথ্য। 21শে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। ইরিভেরিয়া ল্যামিয়াসি পরিবারভুক্ত একটি সুগন্ধি ভেষজ উদ্ভিদ। এটি মূলত শ্রীলঙ্কার একটি অ্যান্টিমিক বা স্থানীয় প্রজাতি, যা ভারতের কিছু অংশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। গাছটি আকারে ছোট এবং ঝোপালো প্রকৃতির হয়, যা সাধারণত 30 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড চারকোনা আকৃতির এবং নরম লোমে ঢাকা থাকে, যা হাত দিলে বেশ কোমল অনুভূত হয়। ইরিভেরিয়া গাছের প্রধান আকর্ষণ এর পাতাগুলো ডিম্বাকৃতি বা হৃৎপিণ্ড আকৃতির হয় এবং এর কিনারাগুলো খাঁজকাটা। পাতাগুলো গাঢ় সবুজ রঙের এবং সামান্য মাংসল বা রসালো প্রকৃতির। এই উদ্ভিদের পাতা থেকে একটি মিষ্টি ও মনোরম সুগন্ধ বের হয়, যার কারণে এটি অনেকের কাছে প্রিয়। যদিও এই গাছের ফুল খুব ছোট এবং অস্পষ্ট, তবুও এর নীলচে বা হালকা বেগুনি রঙের ক্ষুদ্র মঞ্জুরির সৌন্দর্য বাগান প্রেমীদের নজর কাড়ে। ফলগুলোও আকারে অতি ক্ষুদ্র এবং অনেকটা বাদামের মতো শক্ত আবরণের ভেতর থাকে। বনের ছায়াযুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে ইরিভেরিয়াকে শীতলকারক এবং রক্তশোধক হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে পেটের নানাবিধ সমস্যা যেমন অজীর্ণ, আমাশয় এবং পেটে ব্যথার চিকিৎসায় এর পাতার রস দারুণ কার্যকর। এছাড়া প্রস্রাবের সংক্রমণ এবং জ্বালাপোড়া কমাতে এর কাঠ ব্যবহৃত হয়। এই গাছটিতে রয়েছে উদায়ী তেল বা এসেনশিয়াল অয়েল, যা মানসিক প্রশান্তি দিতে এবং অনিদ্রা দূর করতে সহায়ক। শ্রীলঙ্কায় ঐতিহ্যগতভাবে শরীর শীতল রাখার পানীয় তৈরিতেও এর ব্যবহার রয়েছে। এমনকি জ্বরের সময় শরীরের তাপমাত্রা কমাতে ইরিভেরিয়ার রস পথ্য হিসেবে দেওয়া হয়। গাছটি শুধু ঔষধি গুণেই অনন্য নয়, বরং এর ঝোপালো গঠন এবং চমৎকার সুগন্ধের জন্য এটি ঘরোয়া বাগান বা বেলকনির শোভাবর্ধনেও ব্যবহৃত হতে পারে।
স্বল্প আলোতেও টিকে থাকতে পারায় ইনডোর প্ল্যান্ট হিসেবে এটি বেশ জনপ্রিয়। ইরিবেরিয়া গাছটি একদিকে যেমন মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে, অন্যদিকে এই সুগন্ধ পরিবেশকে রাখে সতেজ। তাই প্রাকৃতিক ভেষজ এবং শৌখিন উদ্ভিদ হিসেবে ইরিবেরিয়ার কদর দিন দিন বাড়ছে। দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টটিতে ইরিবেরিয়া উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে। 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আবারও আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।